হ্যালো হ্যালো জি, সালাম আলাইকুম। আমি ইনু বলছিলাম। হ্যালো। হ্যাঁ বলেন। জি, না আমি তো পরিস্থিতি অনুযায়ী একটু উদ্বেগের ভিতরে ছিলাম। তো আমি মনে করি যে সিদ্ধান্তটা খুব সঠিক হয়েছে আর কি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কারফিউটা একটু কঠোর কারফিউ আর কি ভাবে। তো সারা ঢাকা শহরে যদি মাইক নামায় দিত প্রশাসন থেকে কারফিউ কি করা উচিত না একটু দম দিয়ে, তাহলে একটু সুবিধা হতো আমার মনে হয়। আমি হোম মিনিস্টারকে বলছি এখনই জি সব জায়গায় মাইকিং করার জন্য। আমাদের 3 নম্বরে তো আক্রমণের প্রায় 4 জন আহত। আর জেলায় জেলায় ডিসি অফিস, ওগুলো সব পেয়েছি আমি। ডিসি অফিস, এসপি অফিস, আওয়ামী লীগের বাড়ি, আওয়ামী লীগ অফিস, এগুলো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমি পেয়েছি। কিন্তু আমি জি আর এখন ঢাকায় আসবে। আচ্ছা, তো এখন আমার কথা হচ্ছে যে মানে কারফিউটা মানে এমন হবে যে ঘর থেকে বেরোলেই অ্যারেস্ট করবে, গুলি হবে না। এটা আপনার আমার ভিতরে গুলি নাই, কিন্তু সেটা মানে ভাবটা এমন হবে কঠোর, মানে কঠোর একেবারে। আজকে আমি সত্যি কথা বলতে কি বলছি আপনাকে, জি আমি আমাদের কমিটি আছে তো, কমিটি মিটিং করছিলাম। করার আগেই আমি দিচ্ছি আমরা মানে 3 মাইল প্রধান সাথে আর বসছিলাম। ওটা দেখছি, বললাম যে একটু সিচুয়েশন জানা একটু ভালো হচ্ছে, তাহলে আস্তে আস্তে আমি যেসব জেলা শান্ত আছে ওখান থেকে উঠে ফেলো, আর এখানে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তুলে ফেলো। হ্যাঁ এই ডিসিশনটা দিয়ে আচ্ছা মানুষ একটু ইয়ে থাকুক। ও মা, আচ্ছা। ওইখানে বসা অবস্থায় শুনলাম যে শুরু হয়ে গেছে। ও তো টার্গেটেড উপজেলা লেভেলেরও ইউনো অফিস ভাঙচুর করছে মানে। হ্যাঁ, তারপরে পরিমাণ শুনলাম, তখন আমি বললাম যে ঠিক আছে, তারপরে তোমার বলো কি করবা। যা ইয়ে করছে যে মানে এখন যে কাজটা আগায় দিচ্ছে, আর কি পয়েন্ট গুলি যেগুলি ওদের কতগুলি জায়গা ওরা সিলেক্ট করছে যেখানে হামলা করবে, সেগুলি কেপিআই যেগুলো ওগুলি মানে তার প্রোটেকশন দেবে। আর টহলটা বিজিবি আর র্যাব পুলিশের হচ্ছে টহল দেবে, আর সেনাবাহিনী আবার সেনাবাহিনী পট করে যেখান থেকে প্রয়োজন হবে তোমরা টহল দেওয়া। আচ্ছা, তো যেটা বলছো ওটা ঠিক, যে ভাব এটা থাকতে প্রেশারটা থাকতে হবে। প্রেশারটা থাকতে হবে, মানে খুব প্রেশারটা থাকতে হবে। আর একটা হচ্ছে যেটা আপনি কালকে আলাপ করছিলাম যে আপনার পার্টি নেটওয়ার্কে, আমাদের পার্টি নেটওয়ার্কে রেডি করা যে কারফিউ উঠে গেলে 1 লক্ষ লোক ঢাকা দখল করবো, আমরা বসবো। আমরা আসবো, আমি যে জেলা জেলা ওরা জেলা আসবে, আমাদের জেলা থেকে লোক আসতে চাচ্ছে, আমরা ঠিক আছে। হ্যাঁ, এটা আমার দরকার, আমি মনে করি যে কারেক্ট। আমি কালকে বলছিলাম প্রধানমন্ত্রী যে শহীদ মিনার, শাহবাগ চত্বর, বিশ্ববিদ্যালয়ের পাশে, প্রেস ক্লাবের সামনে এটা আমরা নিব, আমরা বলবো। এবং কারফিউ যেদিন রিল্যাক্স হবে সেই দিনই মিছিলের নগরী হয়ে যাবে একেবারে। এবং কিছুই নাই, শান্তি চাই, শান্তি চাই, ছাত্ররা বাড়িতে যাও, ফেরত যাও, ফেরত যাও, সন্ত্রাস দমন করো। আমি এটা স্কুলে দিতে বলছি যে তোমার ছাত্ররা সব ঘরে ফেরো, গার্জেনকে বলছে এখানে কিন্তু জঙ্গি হামলা হচ্ছে। হ্যাঁ রাইট রাইট। না, এটা আমাকে আমাকে আমি বেশ কিছু আন্তর্জাতিক ইয়ে পাইছি, তারা এটাকে জঙ্গি হামলা হিসেবেই কনসিডার মানে বলতেছে। হ্যাঁ, জঙ্গি হামলা হয়েছে। আপনি এই কাজটা খেলবো আমরা এখন। না, কাজ খেলা না, এটা আমি আগে করি নাই, কিন্তু আমাকে একটা আন্তর্জাতিক সংস্থা থেকে আমাকে এই মেসেজটা দিতে যে এটা জঙ্গি হামলা। আচ্ছা, এবং আমরা এর সাথে নাই। জঙ্গি সন্ত্রাসের মোকাবেলা করছে এখন সরকার। তারা আমাকে এটাই বলছে যে এটা জঙ্গি হামলা, যাতে আমরা নাই। আর তারপর চিঠিটা পেলে জানাবো, এটা দিয়ে দেবো পেপারে। আচ্ছা, এটা একটা ব্যাপার। একটা হচ্ছে যে 2টা ভাগ, একটা হচ্ছে ছাত্রদের কোটা আন্দোলনকারী, একটা হচ্ছে উৎখাতকারী। উৎখাতকারীরা জঙ্গি সন্ত্রাসী হামলায় চলে গিয়েছে। কোটা সংস্কারকারী ব্যাপারে আমরা আমার সরকারের যা যা আছি সমবেদনা আছে। উৎখাতকারীকে রাজনৈতিক ভাবে আমি মোকাবেলা করব। কোন ছাত্র যদি উৎখাতকারীর সঙ্গে জড়িত হয় সেই দায়িত্ব আমি দিব না। আমি তো বলবো আমার বললে
তখন মনে করবে যে অন্যান্য অ্যাঙ্গেল থেকে বলা আমি আমি তো অবশ্যই বলবো, আমি তো এটা আপনি দেখতেছেন না কমিউনিস্ট পার্টি হ্যাঁ তারা এখন সেই বিয়ের সাথে তো আমি দেখি ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করি সবার সঙ্গে। ওই যে কি জানি না ওনার নাম সাইফুল হক নাকি সাইফুল জোনায়েদ সাকি হ্যাঁ সাইফুল হক হ্যাঁ আচ্ছা আমি জোনায়েদ সাকি সাইফুল হককে একটু লিয়াজা করি। তোমরা কোথায় নিচ্ছ দেশটাকে ওদের মধ্যে এদের সমর্থন দিচ্ছ এখন দেখো এখন তো পুরো জমি হামলা হচ্ছে। আরেকটা পয়েন্ট কি খেয়াল করছেন আপনি যে আনু মোহাম্মদরা শিক্ষকরা যারা সমর্থন দিছে তারা একটা অন্তর্বর্তী সরকারের রূপরেখা ফ্লোট করার চেষ্টা করছে, যেখানে বলতে চাচ্ছে যে অন্তর্বর্তী সরকার শিক্ষার্থীদের নিয়ে হ্যান্ডপেন নিয়ে হবে, তাহলে একটা ছায়া সরকার করবে এবং সংবিধান বাতিল করার জন্য একটা সংবিধান সভা করতে হবে, মানে সংবিধানই বাতিল করে দিবে। হ্যাঁ সংবিধান বাতিল আসল থলে। আমি মেনন ভাইকে একটু আগে বলছি যে মেনন ভাই যে এটা খুবই অ্যালার্মিং কথা, যেখানে বঙ্গবন্ধুর মূর্তি এবং মুরাল ভেঙে ফেলতেছে। তার মানে আমার পয়েন্টটা নিতে হবে যে এদের অ্যাটাকটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বেসিক অর্জনের উপরে। সুতরাং তারা তো খালি সরকার বদল চাচ্ছে না, মানে কোটা আন্দোলন করে কোটা চায়নি, তারা সরকার উৎখাত করতে চাইছে। আর এক দফার আন্দোলনের মানে তারা হচ্ছে সরকারের মানে রাষ্ট্রের বেসিক সংবিধান উড়াই দিতে চাচ্ছে তারা। তার মানে এই জায়গাটায় পলিটিক্সটা অ্যাটাক করতে হবে, আমাকে দাঁড় করাইতে হবে। ওই যে 75 এর পরে করছিল ইসলামিক রাষ্ট্র সেটা ওইটাই আবার এক্স্যাক্টলি। তো এখন আপনি কি অ্যাড্রেস করবেন এটা ছোট ছোট অল্প 5-10 মিনিটের না কি আরো একদিন পরে? আজকে দিনটা যাক দেখি, আজকে দিনটা যাক। তাহলে আমি পয়েন্ট গুলোর সাথেই আপনাকে আমি আমার বিবেচনা যেগুলো আছে দিবনি আপনাকে। আর আমি বলি যে কারফিউটা বডি ল্যাঙ্গুয়েজে খুব কঠোর হবে, যে ঘর থেকে বাড়ালে অ্যারেস্ট বলি না, মানে অ্যারেস্ট করে প্রেসে আসবে, মানে টেলিভিশনে যে শান্তিনিকেতন থেকে 30 জন অ্যারেস্ট হয়েছে, জেলে পাঠানো হচ্ছে, কিন্তু জেলে পাঠাবো না, থানায় রাখবো, 10 ঘন্টা পরে ছেড়ে দিবেন আর কি, বুঝলেন না? গরিব মানুষই তো। কিন্তু প্রোপাগান্ডাটা হবে ঘর থেকে বাড়ালেই মানে গুলি হবে, গুলি শব্দ বলবো না, আইনানুগ ব্যবস্থা নেবে কঠোর, কেউ ঘরের বাইরে বাড়াবে না, মানে রিল্যাক্স কারফিউ না আর কি। আপনার অফিসের মানে বাসার চারপাশে একটু মানে এই মানিক মেয়ার এভিনিউ এখান থেকে প্রোটেকশন বাড়ান একটু, এটা রিকোয়েস্ট হবে। না ওটা না, ওরা যে মানে ঢাকা চলো বলছে, গণভবন আক্রমণ করবে, এইগুলা বলছে আর কি। ঠিক আছে, এটা আল্লাহ ভরসা আর কি। আমি আমার কথা হচ্ছে যে আমাদের পরে যে মানে জনতার ঢাকা, এইটা প্রমাণ করার জন্য হোমওয়ার্কটাই আজকে মানে 24 ঘন্টা করে ফেলতে হবে। এভরি ওয়ার্ডের থেকে 2000 লোক, এভরি ওয়ার্ডের কাউন্সিলর 2000 রেডি করতে হবে। এবং জেলাগুলোতেও আমি যেভাবে আমার যত নেটওয়ার্ক আছে আমি বলছি যে কারফিউ উঠবে, সাথে সাথে মিছিল বাড়াবে। কুষ্টিয়া শহরে 3000 লোকের, 5000 লোকের, রংপুর শহরে, ময়মনসিংহ শহরে, মানে শান্তি চাই, সংঘাত চাই না, শান্তি চাই, শান্তি চাই, ছাত্ররা ঘরে ফেরত যাও, এই মিছিল দখল করে নিতে হবে একেবারে। আমি বলতেছি, আমি বলতে অবশ্যই বলবো, কিন্তু আপনার পার্টিটাকে এটা চাঙ্গা করে। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো জি, সালাম আলাইকুম, আমি ইনু বলছিলাম।